আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা সিলেটের জাফলং, জিরো পয়েন্ট, বিছানাকান্দি, সাদা পাথর, মায়াবী ঝর্ণা আর চা বাগান ঘুরে দেখব। চাইলে আপনারাও আমার সাথে থেকে এই নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। সিলেট শহর থেকে জাফলং যেতে হলে আমাদের পাড়ি দিতে হবে মোট 62 কিলোমিটার। এই 62 কিলোমিটার রাস্তার ভিউ যেন এক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এক পাশে ছিল সবুজে ঘেরা ধানের মাঠ আর অন্য পাশে মেঘালয়ের পাহাড়, যার বুক চিরে ঝর্ণার স্বচ্ছ পানি ঝরে পড়ছে। এই ভিউ দেখে সারা রাতের ক্লান্তি যেন নিমিষেই হারিয়ে ফেললাম। এখন চলে আসলাম জাফলং জিরো পয়েন্ট। বাস থেকে নেমে আমরা প্রথমে বিছানাকান্দি, সাদা পাথরের দিকে যাওয়া শুরু করলাম। বিছানাকান্দির মূল আকর্ষণ হলো পাথরের উপর দিয়ে বয়ে চলা স্বচ্ছ পানির ধারা। প্রথম দেখায় যে কারো মনে হবে এই যেন এক পাথরের বিছানা। আমরা যেহেতু ঝর্ণায় যাব, তাই আর এখানে বেশি দেরি না করে একটা নৌকায় উঠে পড়ি। পানির ঢেউ আর পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম ঝর্ণায়। ঝর্ণায় এত পরিমাণ পর্যটক ছিল যে আমরা কাছে যাওয়ার কোনো সুযোগই পাচ্ছিলাম না। তাই আমরা ঝর্ণার উপরে যাওয়া শুরু করলাম। ভাই যান দিল্লি যান ভালো যান। চলো চুরা আমি কেমন যান? আমার তো ব্যাগ টেক রে বাবা। আল্লাহ 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 রে, মোবাইল ধর খেলা বোধ গাই জোড়া লাগবে। একটু কষ্ট হলেও আমার কাছে এই পাহাড় বেয়ে উপরে যাওয়াটা অনেক বেশি ভালো লাগছে। আমরা ঝর্ণার একদম উপরে যাচ্ছি। ভাই তো এই ছিল মায়াবী ঝর্ণার ভিউ। একমাত্র আমরা তিনজন, আর কেউ নাই এখানে। সবাই অনেক নিচে, আমরা এখন এখানে উঠতে পারছি। তাদেরকে দেখাই যায় না, তারা
নিচে পিঁপড়ের মতো দেখা যায়। আমরা এক বছর উপরে আসতে পারছি। তো এই ছিল আমাদের মায়াবী ঝর্ণা ভ্রমণ। এবার আমাদের গন্তব্য হলো চা বাগান। চা বাগানে যাওয়ার জন্য আমরা একটি মোটরসাইকেল ভাড়া নিয়ে নিলাম। রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম চা বাগানে। চা বাগানের সবুজের সুর, প্রকৃতির ছোঁয়া আর হৃদয়ের প্রশান্তি, এই তিনে মিলে তৈরি হয় এক অনন্য অনুভূতির নাম চা বাগান। চা বাগান আমাদের দেশের সৌন্দর্যের এক অবিচ্ছেদ্য অংশ। সবুজ চা বাগানের বুক চিরে হেঁটে গেলে মনটা যেন কিছুক্ষণের জন্য নিঃশব্দে ভালো হয়ে যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।